শহরের কোলাহল থেকে অনেক দূরে যেখানে সকালের শুরু হয় পাখির কলতান আর মেঘের স্পর্শে, সেখানেই লুকিয়ে আছে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য। চারপাশে পাহাড়, সবুজ উপত্যকা আর দূরে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য মনকে ভরে দেয় এক অনন্য প্রশান্তিতে। আজকের এই যাত্রায় আমরা আপনাদের নিয়ে চলেছি কালিম্পংয়ের এক অসাধারণ হোমস্টের অভিজ্ঞতায়। ছোট্ট সুন্দর সবুজে মোড়া গ্রামটির নাম সিনজি, আর হোমস্টের নাম রকি টপ রিট্রিট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর উপভোগ করুন পাহাড়, মেঘ আর প্রকৃতির মায়াবী গল্প। মেঘের চাদরে মোড়ানো পাহাড়, সবুজ প্রকৃতির অপার সৌন্দর্য আর নিস্তব্ধতার এ যেন এক স্বর্গরাজ্য। ওয়েলকাম টু রকি টপ রিট্রিট। এই রাস্তাটা ধরে আসতে হবে। দুর্ধর্ষ জায়গা একটা, কিন্তু থ্রিল আছে, কিন্তু একটা দারুণ থ্রিল আছে। আর পুরো মেঘটা মনে হচ্ছে গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, ভীষণ সুন্দর। এসে গেছে। আমাদের গাড়িটা একটু এগিয়ে গেছিল, গাড়িটাকে ব্যাক করানোর জন্য এগোতে হয়েছিল। জাস্ট এইটুকু রাস্তা তোমাদের শুধু একটু সাবধানে গাড়ি তুলতে হবে, বাকি পুরো রাস্তা নিয়ে আর কোনো চিন্তা ছিল না। রকি টপ রিট্রিটের এই সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে। ম্যাডাম ডগি ভয় পান না তো? না 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 না, আমাদের আছে বাড়িতে। আমার তারা আইলে কুচ্চা বাইরে। আমাদের 10 বছর পাক ছিল। ম্যাডাম একটু এখানে বসতে হবে। হ্যাঁ, এই যে ভদ্রলোক রাজীব দা এবং ওনার মিসেস রুমকি দি, আর এই যে দুটো ছোট্ট ছোট্ট পোষ্য বাচ্চা, এনাদের এই যে পাহাড়ের সংসার, এর পেছনেও কিন্তু একটা সুন্দর গল্প রয়েছে। সেটা না হয় আরেকটা ভিডিওতে নিয়ে আসছি। এখন চলো রকি টপ রিট্রিটটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এইভাবে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলেই প্রথমেই পড়ছে সিটিং এরিয়া এবং ডাইনিং জোন। এখানে আসো, এটা সিটিং এরিয়া। এখানে একটু বসতে হবে। এটা আমি আগেও ভিডিওতে দেখেছি, কিন্তু সামনাসামনি সত্যিই খুব সুন্দর। দেখে বুঝতেই পারছো এখান থেকে চারপাশের ভিউটা কত সুন্দর আর আমরা কতটা উপরে এসে গেছি। এই যে আমার ছোট্ট রিও মশাই রাজীবদার হাত ধরে উপরে উঠে আসছে এবং ওর ব্যাম্বু ট্রেকিংয়ের গল্প শেয়ার করছে। কেন, তুমি তো ব্যাম্বু ট্রেকিং করেছো, তারপরে তো তোমার ভয় লাগার কথা না? চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, আর এই হোমস্টের কিন্তু আলাদা অ্যাট্রাকশন হচ্ছে বাহারি ফুল। পাহাড়ের বাহারি ফুল দিয়ে যেন সাজানো হোমস্টেটা। ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে আমাদের। ডাইনিং কো গেট অনেক খুলি রাখুন। এই যে দুটো বাচ্চা, আজকের ওয়েলকাম ড্রিঙ্কসে থাকছে আইস টি। ওয়েলকাম ড্রিঙ্কস, আইস টি আমরা সবাই এখন নিচ্ছি এবং খুব সুন্দর একটা রিফ্রেশমেন্ট লাগছে সবাই, মানে এই আইস টিটা খেয়ে। আমার মতন পাহাড় পাগল মানুষের কাছে এরকম অ্যাম্বিয়েন্সে এরকম একটা মুহূর্ত, এটা অসাধারণ। অসাধারণ বললেও মনে হয় কম বলা হবে। চলো এবার তোমাদের নিয়ে যাই রকি টপ রিট্রিটের আরও ভেতরে। সেখানে কী রকম কী রয়েছে, কিভাবে তোমরা থাকতে পারবে, আর আমরা কোথায় ছিলাম আমাদের আজকের আস্তানা, সবটাই শেয়ার করব। এই যে ভিডিওতে দেখলে একটু আগে ছোট্ট ডিউক এবং তার থেকে তার একটু সিনিয়র দাদা রাস্ট্রিক, এরা কিন্তু সব সময় তোমার গাইডেন্স হিসাবে সারাক্ষণ থাকবে। এতক্ষণে নিশ্চয়ই এটা বুঝে গেছো যে বাহারি ফুল, সবুজ প্রকৃতি, মেঘে ঢাকা, এ যেন এক স্বর্গরাজ্য। এই স্বর্গরাজ্যে কীরকম কি থাকার ব্যবস্থা রয়েছে, কি কি ক্যাটাগরির রুম রয়েছে এবং সেগুলোর কি ফ্যাসিলিটিস, সবটাই আজকের ভিডিওতে চলো তোমাদের দেখাবো। বয়স্ক মানুষ এবং যাদের পায়ের একটু সমস্যা রয়েছে তাদের জন্য এই উপরে ওঠাটা একটু কষ্টকর হলেও এই সুন্দর ভিউয়ের জন্য এইটুকু কষ্ট করেই নেওয়া যায়। এটা রয়েছে গ্লাস রুম,
এই কাপল ফ্রেন্ডলি রুম থেকে তোমরা পাচ্ছ 360 ডিগ্রি ভিউ। তাছাড়াও এখানে রয়েছে একটা উডেন কটেজ এবং দুটো রাজস্থানি স্টাইলের টেন্ট। আর এই হোমস্টের সব থেকে স্পেশাল অ্যাট্রাকশন যেটা আমাদের আজকের আস্তানা, সেটা এবার তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি। তার আগে দেখে নাও মায়ের এই মূর্তি। রাজীবদার রুমকিদির পাহাড়ের এই সংসারকে কিন্তু মা নিজের হাতে গুছিয়ে দিয়েছেন। আর মা তো সৃষ্টি, স্বয়ং সৃষ্টির উৎস যেখানে নিজে বিরাজ করেন, সেখানে সৌন্দর্য ছাড়া, প্রাকৃতিক মাধুর্যতা ছাড়া আর কি কিছু আশা করা যায়? আমার কাছে এই হোমস্টেটার স্পেশালিটি কিন্তু মায়ের শক্তি আর প্রকৃতির শান্তি। এ যেন এক অসাধারণ মেলবন্ধন। যারা ভিড় থেকে দূরে শান্তি, রোম্যান্স আর এক অন্যরকম পাহাড়ি অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্য এটি সত্যি একটি স্বপ্নের ঠিকানা। পাহাড়ের চূড়ায় মেঘের একদম কাছে, প্রকৃতির মাঝে মাঝে লুকিয়ে আছে এক অসাধারণ অভিজ্ঞতা। ওই যে দূরে সেলফি জোনটা দেখলে, প্রকৃতির সৌন্দর্য আর আধুনিক আরাম, এ যেন এক নিখুঁত মেলবন্ধন। চলো এবার তোমাদের দেখাই রকি টপ রিট্রিটের সব থেকে অ্যাট্রাকশন যে জায়গাটা। মেঘের ছোঁয়া, পাহাড়ের নীরবতা আর আকাশ ছোঁয়ার স্বপ্ন, সব কিছু একসাথে মিলেছে রকি টপ রিট্রিটের এই জিওডেসিক ডোমে। এই জিওডেসিক ডোম থেকেই তোমরা কিন্তু পাহাড় ও ভ্যালি ভিউ পেয়ে যাচ্ছ। রয়েছে প্রাইভেট ব্যালকনি, আধুনিক বাথরুম, সবই দেখাবো। আর এই সব কিছুর ঊর্ধ্বে কিন্তু এই প্রাকৃতিক মাধুর্যতা। রয়েছে দুটো জিওডেসিক ডোম, আর দুটোর মাঝখানে রয়েছে বাচ্চাদের জন্য একটা সুন্দর প্লে জোন, যেটা রিওর কাছে ছিল ভীষণ আনন্দের একটা জায়গা। ধরুন সারাক্ষণের কর্মব্যস্ততা থেকে এই ভ্যাকেশনে আপনি একটু নিজেকে প্রকৃতির মধ্যে হারিয়ে ফেলতে এসেছেন, সেখানে আপনার খুদেটি কিন্তু এই জোনেই ব্যস্ত থাকবে, আপনাকে ডিস্টার্ব করবে না, গ্যারেন্টি। স্বর্গের দরজায় পা দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে কি কি আছে দেখাই। একটা সুন্দর বেড, একদম ওয়েল ডেকোরেটেড, পাখা রয়েছে, এয়ার কুলার রয়েছে, তার সঙ্গে পুরো ভিউটা দারুণ, এখান থেকে এনজয় করা যাবে। দুটো সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা একটা ফটো ফ্রেম রয়েছে পুরো, যেখান থেকে হয়তো ভাগ্যে থাকলে আমরা ওই ফটো ফ্রেমটাই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে সেটা হয়তো স্বচক্ষে দেখতে পাবো। আর তার সঙ্গে দুটো চেয়ার টেবিল রয়েছে, যেটাতে বসে হয়তো তোমরা খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে। আর যেটা সব থেকে মানুষের একটা ক্রাইটেরিয়া থাকে, ওয়াশরুম ছোট হলেও বেশ নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমে গিজার রয়েছে, একদম ওয়েল ডেকোরেটেড, সুন্দর। রুমের জন্য রুমের শুও প্রোভাইড করেছেন, খুব সুন্দরভাবে ম্যানেজেবল, কিন্তু সত্যি প্রপার্টিটাকে সুন্দরভাবে ম্যানেজ করেছে। কুলার আছে, একটা টেবিল ফ্যান রয়েছে, যেহেতু এটা নন এসি রয়েছে, এবং ওয়েদার মে মাসেও যা মনে হচ্ছে এসির দরকার হবে না। একটা সুন্দর জিনিস, প্রথমেই হচ্ছে আমি একটাই কথা বলবো, যদি ক্লিয়ার থাকে ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা আমাদের জন্য একদম উপস্থিত থাকবে। অসাধারণ বললেও কিন্তু অনেক অনেক কম। আমি জানি না ছবিতে কতটা, কিন্তু যদি আপনারা এসে স্বচক্ষে এটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। আর এরকম একটা সিটে দুটো সিট, এইরকম একটা চা খেতে খেতে যদি এখানে বসা যায়, মিস করলি রে, কি মিস করলি। আপনি যদি খুঁজে থাকেন ভিড় থেকে দূরে প্রকৃতির কোলে নির্ভেজাল কিছু মুহূর্ত, তাহলে রকি টপ রিট্রিটের এই আস্তানা হতে পারে আপনার জন্য স্বপ্নের ঠিকানা। কি ভাবছেন, সময়ের অভাব, কর্মব্যস্ততা, সন্তানের পড়াশুনো, কাজের ফাঁকে একদমই বেরোতে পারছেন না? দূর ছাড়ুন তো, কাজ তো সারা জীবন থাকবেই, ঝেড়ে ফেলুন পিছু টান। আমি বলবো বছরে এক আধবার হলেও নিজের মানসিক শান্তির কথা ভাবুন। বেরিয়ে পড়ুন পাহাড়ের টানে, প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এই অসাধারণ অভিজ্ঞতা তাহলে অপেক্ষা করছে আপনার জন্য। পাহাড়ি বাতাস, ভেসে বেড়ানো মেঘ আর চারপাশের নীরবতা, বিশ্বাস করুন মনকে এক অন্য রকম শান্তি দেয়।
আমার ক্যানভাসে পাহাড়ের আরও অনেক গল্প বাকি থেকে গেল, কিন্তু সাথে থাকুন, দেখতে থাকুন ক্যানভাসের গল্প। পরের ভিডিওতে থাকছে পাহাড়ের আরও অজানা কিছু সুন্দর মুহূর্ত। দেখা হচ্ছে খুব শিগগির।